মৌতালি অঞ্চল কংগ্রেসের ডাকে এলাকার মানুষের যে এসআইআর নিয়ে লাগাতার হয়রানি, এসআইআর হেয়ারিং এর নামে সাধারণ মানুষকে লাইনে দাঁড় করিয়ে দেওয়ার এবং বৈধ ভোটারকে তাদের নাম কেটে দেওয়ার যে চক্রান্ত, তার বিরুদ্ধে সুতিরাম ব্লক কংগ্রেস কমিটি ডাকে এবং ওয়াকফ আইন বাতিলের উদ্দেশ্যে মৌতালি অঞ্চল জুড়ে চলতে থাকা লাগামহীন দুর্নীতির বিরুদ্ধে এবং মুসলিম সম্প্রদায়কে ইচ্ছাকৃতভাবে ওবিসি এ থেকে ওবিসি বি তে স্থানান্তরিতকরণের বিরুদ্ধে এই সুতিরাম ব্লকে কলেজ নির্মাণের দাবিতে আইরন আউটপোস্টকে থানায় রূপান্তরকরণের দাবিতে মৌতালি হসপিটালকে সুপার স্পেশালিটি হসপিটালের রূপান্তরিত করার দাবিতে আমাদের নেতা তারিকুল আলম আজাদ মহাশয়ের নেতৃত্বে আজকের এই প্রতিবাদ সভা। এই প্রতিবাদ সভায় মাইকে আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে সকলকে সুতিরাম ব্লক কংগ্রেস কমিটির তরফ থেকে সালাম জানাই। আজ আমরা এমন একটা সময়ে এখানে হাজির হয়েছি বা বিভিন্ন প্রান্ত থেকে, চায়ের দোকান থেকে, বিভিন্ন জায়গা থেকে যারা শুনছি, আমরা কম বেশি প্রতিটা বাড়িতে, প্রতিটা এলাকাতে আমরা যারা সাধারণ ভোটার তারা বুঝতে পেরেছি যে তৃণমূল আর বিজেপি কিভাবে চক্রান্ত করে আমাদের নাম কাটার জন্য সাধারণ মানুষকে লাইনে দাঁড় করে দিচ্ছে বারবার বারবার বারবার। একবারও দিদিমণি বলছেন না এসআইআর নিয়ে ভুগছি কে? হিন্দুও ভুগছি, মুসলমানও ভুগছি। দিদি মোদি কেউ বাঁচাচ্ছে না আমাদেরকে। দিদি খুব বড় বড় বলছিলেন যে আমি বেঁচে থাকতে এসআইআর হতে দেব না। কে বলেছিলেন? মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন। এসআইআর করছে কে? এই বিডিও অফিসের স্টাফ কার? আকাশ থেকে এসেছে? আসেনি নিশ্চয় মমতা বন্দ্যোপাধ্যায়ের। এসডিও কার? ডিএম কার? সব রাজ্য সরকারের কর্মচারী। রাজ্য সরকার পারমিশন না দিলে এসআইআর হতো না। আমাকে আপনাকে সাধারণ মানুষকে লাইনে দাঁড় করতে হচ্ছে কোথায় গিয়ে? বিডিও অফিসে গিয়ে তো। সেই বিডিওর কাছে তো যে বিডিওরা এই পঞ্চায়েত ভোটে আমাদের ব্যালটগুলো বের করে ছাপ্পা মেরেছিল, এই বিডিও তো। সেদিনও তো এই বিডিওরা ছিল। ইলেকশন কমিশনের আন্ডারে ভোট হয়েছিল কখনো? এখন তৃণমূলরা বলবে ইলেকশন কমিশনের করাচ্ছে কেন? গত লোকসভায় যখন লুট করার জন্য চেষ্টা করেছিল তখন ইলেকশন কমিশনার ছিল না? তখনও বিডিওকে সেটিং করে তোমরা ছাপ্পা মেরেছিলে। তখনও পুলিশকে সেটিং করে তোমরা আমাদের প্রার্থীকে নমিনেশন তুলতে বাধ্য করেছিলে। আমরা বলিনি। তাই এর প্রতিবাদে সাধারণ মানুষের দাবিতে আজকে আমরা পথে রয়েছি। আমরা বলে যাইনি মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম দিন বলেছিলেন আমি এসআইআর হতে দেব না। যদি কেউ মিথ্যা ভোট থাকে, কেউ বিশ্বাসঘাতক থাকে, তার নাম মমতা ব্যানার্জি। ইনি সব থেকে বড় বিশ্বাসঘাতক বাঙালির জন্য। ইনি সব থেকে বড় বাঙালি বিরোধী। ইনি বাঙালিদের বিরুদ্ধে। আজ যখন সুতিরাম ব্লকে কখনো হাওড়ার ছেলেরা, কখনো নূরপুরের ছেলেরা